কোনোদিনও ভাবতে পারিনি তুমি তোমার বড় ভাইয়ের গায়ে হাত তুলবে। তোমার কত না মানুষ করেছে, ছোটবেলা থেকে বড় করেছে, আর আজকে তুমি এই ভাইয়ের গায়ে আঘাত করলে। আল্লাহ তোমাদের বিচার করবে এর কোনো একদিন। ও তুমি কান্নাকাটি করো না। দেখো এই তোমার ভাইয়ের জন্য আমাদের সংসারে একটা বাচ্চা নিতে পারিনি। আমার কিছু হয় না যেন আমি একটা সন্তানের মা হই, আমি মা হয়ে সন্তানকে লালন পালন করি, আর তুমি আমাকে ওয়াদাবদ্ধ করেছিলে, তুমি যা বলেছিলে আমি তাই করেছিলাম। আজকে দেখো সেই ভাই তোমার গায়ে হাত তুলছে। আমি ভুল করেছি, এখন বুঝতে পেরেছি এই ভুলের মাসুল বুঝি এখন দিতে হচ্ছে আমাকে, এখন বুঝি আমাকে দিতে হবে। এই তোমার ভাইয়ের জন্য আমি একটা মা ডাক শুনতে পারিনি, আর তুমি বাবা হতে পারো না। তুমি আমাকে ওয়াদাবদ্ধ করেছিলে, তুমি যা বলেছো আমি তাই তো মেনে নিয়েছি। আজ কেন এরকম হলো আমাদের এই সংসারটা? জানি না, জানি না রুনা, কেন এরকম হলো। তুমি দেখছো দেখছো তোমার সামনে এত কিছু হওয়ার পর এখন আবার ন্যাকামি করতেছে, ওনাদের কোনো দোষই নাই। তুমি যদি আজকে কোনো এর বিচার না করো আমি সত্যি চলে যাব, আমি এক মুহূর্তের জন্য এখানে থাকবো না। ভাইয়া, হাবিব, তোমরা আজকে যে ঘটনাটা ঘটিয়েছো, এরপরে তোমাদের সাথে আর এক ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব না। তোমাদের যদি ন্যূনতম কোনো মান সম্মান বোধ থাকে তোমরা আর আমার সামনে আসবে না, আমাকে মুখ দেখাবা না। যদি তোমরা এই বাসায় থেকে না চলে যাও তাহলে আমি আর আমার স্ত্রী বাসা থেকে চলে যাব। মেহেদি, তুই এটা কি বললি ভাই? লাস্ট পর্যন্ত তোরা চলে যাবি? না না, দেখ ভাই, তোদের চলে যাওয়া লাগবে না, আমরা এই বাড়ি থেকে বের হয়ে যাব তোদের সুখের জন্য। হ্যাঁ, চলে যাও, বেরিয়ে যাও বাসা থেকে। মেহেদি ভাই, তুই এটা কি বলতেছো? তুই ভাইপা চিন্তা বলতেছো? তোমরা যদি বাসায় থাকো তাহলে তোমরা আমার মোড়া মুখ দেখবে। না, এই কথা তুই বলিস না। না ভাই, তুই এটা বলতে পারিস না ভাই, তোর সুখের জন্য এই বাড়ি কেন, এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি ভাই, তুই সুখে থাকিস ভাই। আমি আর কোনোদিন তোর সামনে আসবো না ভাই, এই মুখ তোকে আর কখনো দেখাবো না। তবে ভাই, আমি তো চলে যাচ্ছি, লাস্ট একটা আবদার আমার রাখবি ভাই। দেখ, মা মারা যাওয়ার সময় তোকে আমার হাতে তুলে দিয়ে গেছিল, আমি যেন তোকে কখনো কোনোদিন কষ্ট না দিই, আজও দেবো না ভাই। শুধু শুধু একটিবার আমার বুকে আমি ভাই এই শূন্য মুখটা একটু জড়িয়ে ধরে তোকে চলে যাবো শেষ করার মতো ভাই। আয় ভাই। ছাড়ো আমাকে। যাওয়ার সময় ন্যাকামি শুরু করছে। এই, তোমার কি হয়েছে? বুঝি, তুমি বুঝি। কথা বলতেছো না কেন? সবই নাটক। তুমি তোমার ভাইকে কি করেছো? এই, তুমি কথা দেখছো বলতেছো দেখছো না কেন? কেমনে নাটক করতেছে, তুমি কথা বলো। ওরা বাড়ি ছেড়ে যাবে বলে এমন করতেছে। চলো আমরা চলে যাই, ওদের যেতে হবে না, চলো। তোমার কি হয়েছে? তুমি কথা বলো না কেন? হ্যাঁ, তুমি কথা বলো, তুমি কথা বলো। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি করে? তুমি ছাড়া তো আমার কেউ নেই। তুমি কথা বলো, কি হয়েছে বলো না। দেখছো দেখছো ওরা চলে যাবে বলে এমন করতেছে, ওরা যাবে না, চলো আমরা বাড়ি ছেড়ে চলে যাই, ওরাই থাকুক, চলো। না, তোমরা যেতে পারো না, এই চলো, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না, চলো। চলো আমরাই চলে যাই। যাক, আপদ দূর হয়েছে। হুম হুম, যাক, আপদ দূর হয়েছে। যত সব ভালো লাগতেছে না, চলো একটু বিশ্রাম নিই।
মা তোমাকে বলছিলাম না এবার বস খেলা আমাদের সাথে লড়তে আসছিস ঠিকই রে মা। আমি তিলে তিলে গড়েছিলাম, তিলে তিলে গড়েছিলাম সাজানো বাগান, মমতারি ফুল ফুটিয়ে গাইতো পাখি গান। তুমি তো সেই আমারই মেয়ে। সুখ এই পাখি দাও আজ না। চলে গেল, সুখ পাখি আজ চলে গেল, দুঃখের বালু বড় নিটুর জাদু, আমার ভাগ্য বড় আজব জাদু, ও আমার ভাগ্য বড় আজব জাদুকর, এক নিমিষেই করলো শেষে দুঃখের বালু বড় নিটুর জাদুকর, আমার ভাগ্য বড় আজব জাদুকর। আমি আমরা তখন কোথায় যাবো? শোনো, আমরা দুজনে কাজ করি, আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই, শুধুমাত্র একটা ভাই আর ভাবি আছে, ওই ভাই ভাবির কাছে যা একটু আশ্রয় নেই, কি করবো? শোনো, এখন তো আমরা অসহায়, এখন আমার ভাই ছাড়া তো আর কেউ নাই কে, আমার তো মার পেটের একটা ভাই আছে, চলো এখন আমরা ভাইয়ের কাছে যাই। থাক, কান্দাকাটি করো না, চলো। হ্যাঁ কি বলো? হ্যাঁ আনতেছি আনতেছি। তুমি যে কি বলামন না, তোমার কিছুই মনে থাকে না। বাজারে যাইতেছি, ক্ষেতগুলো একটু দেখো যাতে গরু ছাগল না আসে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবানি। ভাইয়া, ভাইয়া, আর বলো না ভাইয়া, আমার কপাল এটা। কি হইছে বোন, কি হইছে তোর? কান্দস কেন? কি সমস্যা, কি সমস্যা? ভাবি, তোমরা তো জেনে শুনে ভালো জায়গায় আমার বিয়ে দিয়েছিলে, দেখো আজকে আমার কপাল কি হয়ে গেল ভাবি। আরে বেচারিটা মুখ কেন শুকায় গেছে? এই অবস্থা কেমনে হয়েছে? ভাইয়া, আমার আমার কথা কিছু ভেবো না ভাইয়া, আমার কথা ভেবে লাভ নেই, দেখো তোমার বোন জামার কি অবস্থা হয়েছে ভাইয়া। কিভাবে এই সমস্যা ভাইয়া তোমার? কিভাবে এই সমস্যা হয়েছে? ভাইয়া সে অনেক বড় একটু দাঁড়াও, আমি চেয়ার এনে দিতেছি। বসো। বসেন ভাইয়া, বসেন। দেখো আমি তোমাদের কাছে বিপদে পড়ে এসেছি ভাইয়া, তোমাদের কাছে আমাকে একটু আশ্রয় দাও। আচ্ছা বোন, বুঝতে পারতেছি বিপদে আছো, আমাদেরও অবস্থা এখন মনে করতে তেমন একটা ভালো না, আমরা আছি অনেক কষ্টে, বুঝছো? এখন তোমার ভাবির সাথে আলাপ করে দেখো কি বলে তোমার ভাবি। ভাইয়া, ভাবি কি বলবে? তুমি যা বলবে ভাবি তো তাই করবে, আচ্ছা আর তুমি ছাড়া তো ভাইয়া আমাদের কেউ নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভাবির সাথে একটু কথা বলে দেখি কি করা যায় তোমাদের জন্য। আচ্ছা কার সাথে ঠিক আছে। মনে হইতেছে তুমি কোনো টেনশন করো না, আমি তো আছি। জায়গা দেওয়াটা ঠিক হবে না, কারণ আমাদের তো ছেলে মেয়ে আছে, এখন ওদের জায়গা দিলে চলতে বড় কষ্ট হয়ে যাবে। মনে করো এই পরিস্থিতি আমাদের একটু চলাফেরা করে দাও। কি করা যায় মানে? তুমি কি বলতে চাচ্ছ? ওরা তো মনে করে
এখানে আছে একটু বিপদে পড়ে, এদের তো পরিস্থিতি দেখছো কেমন, ওদেরকে তো আশ্রয় দেওয়ার ব্যবস্থা করো। তুমি চুপ থাকো, আমার এই ফুলাফানের জায়গা নাই, হেগে আমি কইতে আশ্রয় দিমু? আমি কি হেনে লঙ্গলখানা খুলে রাখছি যে কেউ আইবো আমি তারা জায়গা দিমু? আমার এই ফুলাফানের জায়গা নাই। আচ্ছা তুই কি বলতেছো? আমার একটা মাত্র বোন, ওদেরকে ফালাই দিতে পারবো? তুমি কি বলতে চাচ্ছ? তাদেরকে এখানে থাকতে দিমু? তাহলে তাদেরকে রাখো, আমি চলে যাই। এই ঘরে যে টাকাটা রাখছিলাম ব্যাংকে জমানোর জন্য, এই টাকাটা নিয়ে আসো, আমার বোনকে দিয়ে দিই, ওদেরকে বিদায় করে দিই, ওরা তো অনেক কষ্ট হয়। কি? ওই টাকাগুলো আমার ফুলাফানের জন্য জমায় রাখছি, এই টাকাগুলো যোগাই দিয়া দিই, তাহলে আমার ফুলাফানের ভবিষ্যৎটা হইব কি? এটা তুমি কি কও? আমার কাছে অত টাকা পয়সা নাই, 500 টাকা ঘরে রাখা আছে, 500 টাকা আমি আইনা দিতে আসছি, তুমি এনে খাড়াও। নাও 500 টাকা নিয়ে ওকে বিদায় করো। আচ্ছা, আমি কি করে, এই 500 টাকা দিয়ে কি হবে? আমি যেটা দিছি এটাই দাও গা, আর নাই আমার কাছে টাকা। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আচ্ছা, ঠিক আছে, দেখি কি করা যায়। বন্ধু তুই তো দেখতে আছিস আমার পরিস্থিতি কি অবস্থা, আমার ব্যবসা বাণিজ্য অবস্থা খারাপ, আমি এই যে আমার পোলাফান গুলা নিয়ে কি কষ্ট করতেছি তো দেখতে আছি। আমার পোলাফান নিয়ে আমি খুব কষ্টে আছি, আমার ব্যবসা বাণিজ্য লস খায়া অনেক, আমি নিজেই নিঃস্ব হয়ে গেছি। তুই যে এই টাকাটা নে ওষুধপত্র খাওয়া জামাই রে, দেখ কি হয়। ভাইয়া তোমাদের বাসায় একটু আমার আশ্রয় দাও না, আমি এখন কোথায় যাব আমার এই স্বামীটারে নিয়ে? দেখতেই তো আছো আমাদের পরিস্থিতিটা, আমার এই একটা ঘরে এই ছেলে মেয়েরা নিয়ে আমরা থাকা আমাদেরই কষ্ট হয়ে যায়। ভাইয়া আমরা এখন থাকবো কোথায়? তুমি কি চাচ্ছ যে তোমার বোনটা রাস্তায় রাস্তায় থাকবো? এখন কি করার আর, দেখ আমারই তো এখন অবস্থা রাস্তায় যায় দাঁড়ানো। এই শুনো, এই যে যে টাকাটা দিছি 500 টাকাটা, এটা নিয়ে বাজার সদাই করে তোমরা খাও গা। আমার পরিস্থিতি সেরকম একটা ভালো না বোন, তোমরা এটা নিয়ে বাজার করে খাও গা। দেখো ভাবি, আজকের রাতটা যদি আমাদেরকে একটু আশ্রয় দিতা, কাল সকালে না হয় দুজনে চলে যেতাম। বসো তুমি, বউ, এখানে বউ। তোমাদের টাকা নিবে না ভাইয়া? বোন তুই এই টাকাগুলা উঠো। এই টাকাটা তুই নিয়ে যাবো ওষুধ কিনে দিস। না ভাইয়া, তোমাদের টাকাটা নিয়ে বাজার করে খাও গা বোন, আমাকে অবস্থা সেরকমটা ভালো না বোন, আমাদের ভুল বুঝো না, এটা নিয়ে খাও গা। ভাবি তোমাদের এই টাকা লাগবে না, তোমরা রেখে দাও। তোমরা তো চাচ্ছই যে আমরা দুজন রাস্তায় রাস্তায় থাকি, রাস্তার মানুষ এখন রাস্তায় থাকতে পারে। আমরা ভালো থাকো ভাইয়া। দিলাম 500 টাকা, তাও বাজার করে খাইবার লাগে, এটা ওকে পছন্দ হইলো না। তোমার জন্য, আমাকেই তো অভাব সংসারে। তোমার জন্যই তো আমার বোন কত কষ্ট করতেছে, আমার বোন জামাইটারে নিয়ে। আমি বলছিলাম যে যে টাকাগুলো আছে এই টাকাগুলো দিয়ে দিই আমাদের সন্তানের জন্য, কি আমি আর কামাই করতাম না? আর আমাকে যে অবস্থা এনে হেগে দেখলে আমাকে চলবো কি করে? আমার বোনেরই তো অবস্থা খারাপ, যখন আমরা ছিলাম সমস্যায় তখন আমার বোনে কি আমাদেরকে দেখে নাই? থাকো তো তুমি, তোমার বোনের চিন্তা নিয়ে আমার ঘরে অনেক কাম পড়ে রয়েছে, তোমার লাগে এইসব পেশাল পরে আমার লাভ নাই, জায়গা। শোনো, আমরা কোথায় যাব কি করব সেটা জানি না। যখন বিপদ নেমে আসে তখন মনে করি সব দিক দিয়ে সবার কাছে কাটা হয়ে যায় মানুষ।
এখন আমরা বিপদে আছি। শোনো, আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখবে। আল্লাহ, শোনো, তুমি বলতেছো কোথায় যাব? শোনো, আল্লাহর দুনিয়াটা অনেক বড়, কোথাও না কোথাও আমরা দুজন আশ্রয় পাবো। খারাপ হয় তখন নিজের ছাড়াও পাশে থাকে না। ওগো, আমি কপাল পোড়া, তোমার জীবনে এসে তোমাকে আমি একটু সুখ দিতে পারলাম না।